সকলকে আমার নমস্কার। আজ 1 জুলাই। আজকে অন্নপূর্ণা যোজনার টাকা প্রায় প্রচুর বহু লোকের ঢুকে গেছে। অন্নপূর্ণা যোজনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, সেই বিষয়ে কিছু তথ্য আজকে আলোচনা করব। একটা কথা বলি, আমি এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, আর আপনাদের এই ভিডিওতে যদি কোনো কথা মিথ্যা লাগে তখন আপনারা কমেন্ট করবেন। আমি যে কটা ভিডিওতে আছে কথা বলবো সব কিছু কথাই কিন্তু প্রতিটি কথাই একবারে সত্য, আপনারা যাচাই করে দেখতে পারেন। তো চলুন অন্নপূর্ণা যোজনার যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, আপনারা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তাহলে যারা টাকা পেয়েছেন আর যারা টাকা পাননি সকলেরই মনে কিন্তু এই অন্নপূর্ণা যোজনা নিয়ে যে সংশয় আছে বা যে মনের মধ্যে যেটা দ্বিধাবোধ আছে বা কোনো প্রশ্নের যেটা আপনারা সমাধান পাচ্ছেন না, এই ভিডিওটা দেখলে কিন্তু অনেক প্রশ্নের সমাধান আপনারা পেয়ে যাবেন। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বা আমাদের সরকার যে অন্নপূর্ণা যোজনার যে সুবিধাটা দিচ্ছেন এই ভারতবাসীকে, তিনি কিন্তু আমাদের কাউকেই, সে জেনারেল কাস্ট হোক বা SC ST হোক বা আদিবাসী জাতি হোক, যেটাই হোক, কারোরই কিন্তু এ পক্ষ ও পক্ষ করেনি, কারোর মধ্যে কিন্তু ভেদভাব করেনি। সবাইকে এক নজরে ভারতীয় জনগণ হিসেবে দেখেছেন। আমাদের সরকার শুধুমাত্র 1.5 মাস হলো আসা, তাতে দেখেন কত জনকল্যাণের কাজ করেছেন, সেটা পুরুষদের জন্য হোক বা মহিলাদের জন্যই হোক। বিশেষ করে কিন্তু মহিলাদের জন্য ফ্রি বাস, যেটা আগে লক্ষ্মী ভান্ডারে আমরা পাতাম প্রথমে 500, তারপরে 1000, তারপরে 1500, সেখানে একবারে আমরা পাচ্ছি 3000। আরো প্রচুর প্রকল্প ছেড়েছেন। অন্নপূর্ণা যোজনার 1,60,00,000 লোক কিন্তু আবেদন করেছেন, তার মধ্যে 26 লক্ষ লোক কিন্তু বাতিল হয়েছে। আপনাদেরকে আজকে বলবো 26 লক্ষ লোক কারা। আপনারা হয়তো ভাবতে পারেন যে 26 লক্ষ লোক বাতিল হয়ে গেল, তাদের মধ্যে কি আমি হই? না, 26 লক্ষ লোক কারা বাতিল হয়েছে সেটা আপনাদেরকে বিস্তারিতভাবে আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলি, লক্ষ্মী ভান্ডারে কিন্তু প্রায় 2 লক্ষের কাছাকাছি লোক লক্ষ্মী ভান্ডার পেতেন, আর অন্নপূর্ণা ভান্ডারে যে ফর্ম ফিল আপ হয়েছে সেটা কিন্তু 1,60,00,000। 1,60,00,000 মধ্যে কিন্তু 26 লক্ষ লোক বাদ গেছে, আর 1,30,00,000 লোক কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। আজকে তো আপনারা জানেনই, আজকে 1 জুলাই, আজকে টাকা অনেকের অ্যাকাউন্টেই ঢুকে গেছে। তো এই নিয়ে আপনাদেরকে বলি, আমাদের কিন্তু মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয় 12টার পরে, মানে 1টার থেকে কিন্তু টাকা সকলের অ্যাকাউন্টে কিন্তু ঢোকানো শুরু করে দিয়েছেন। আর এতক্ষণে কিন্তু 1,10,00,000-এরও বেশি লোকের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আর যাদের টাকা এখনো ঢোকেনি, আপনারা কিন্তু একদম চিন্তা টেনশন করবেন না। যাদের গুগল পে আছে গুগল পেতে দেখতে পাচ্ছেন, আর যাদের ধরেন টাইম ওভার হয়ে গেছে, হয় ব্যাংক বন্ধ, তো আপনারা কিন্তু কালকে ব্যাংকে গিয়েও তাদের অ্যাকাউন্ট চেক করতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। কিন্তু আপনারা একদম নিঃসন্দেহে থাকেন যে আমি যতটা ব্যাপারটা ডিটেলসভাবে জানলাম, যে অনেকেই ভাবছিল যে মানুষ যত সব মানে লোক মিথ্যা কথা ফেলছে, যে প্রাইভেট স্কুলে পড়লে টাকা দেবে না, কি পাকা বাড়ি থাকলে টাকা দেবে না, কি 3টা ঘরে বেশি থাকলে টাকা দেবে না। এটা কিন্তু একবারে ফেক কথা। কেন? যে যাদের বাচ্চারা প্রাইভেট স্কুলে পড়ে তারাও কিন্তু টাকা পাচ্ছে, বা আমরাও দেখেছি পাশাপাশি বাড়ি বা পাশাপাশি অনেক জায়গাতেই দেখতেছি যাদের প্রাইভেট স্কুলে পড়ে তারাও টাকা পাচ্ছে, যারা কিন্তু বাড়ি আছে পাকা বাড়ি তারাও কিন্তু টাকা পাচ্ছে। তো আমাদের যে মহিলাদের যে টাকাটা, যে অন্নপূর্ণার ভান্ডারের যে সুবিধাটা, এটা কিন্তু প্রতিটা মহিলাই পাচ্ছে যাদের ভোটার লিস্টে নাম আছে। মেনলি হচ্ছে SIR ফর্মে ভোটার তালিকায় নাম থাকা, যাদের ভোটার তালিকায় নাম থাকবে তাদেরই কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড মানে একদম খুব ভালো করে যাচাই বাছাই করে কিন্তু তাদেরকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। খালি অনলি বিশেষ করে বুঝতে হবে আপনাদেরকে যে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এগুলো সব কিন্তু ঠিক থাকতে হবে। আপনাদের যদি ভোটার তালিকায় নাম থাকে, তাহলে মেন হচ্ছে বিষয়টা ভোটার তালিকায় নাম থাকা, যেটা আপনাদের বুঝতে হবে মেনলি, এটাই কিন্তু বিষয়। তো ভোটার তালিকায় নাম থাকলে কিন্তু আপনারা টাকার এই সুবিধাটা পেয়ে যাবেন।
তাদেরই টাকা ঢোকেনি, তো আপনারা কিন্তু এই নিয়ে চিন্তা করবেন না, এখন রাত 12টা পর্যন্ত সময় আছে। আর যেহেতু অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম দেখা যায়, তো সেহেতু কিন্তু একবার টেনশন চিন্তা করবে না, সকলের কোনো ভারতীয় জনগণকেই কিন্তু বাদ দেবে না আমাদের সরকার। তো আমাদের সরকার কিন্তু সবাইকেই টাকা ঢুকাই দিবে। আর যাদেরই ধরেন পোর্টালে নাম তোলা হয়নি, যারা ধরেন নতুন ফর্ম ফিল আপ করেছেন, যেমন ধরেন 2 দিন বা 4 দিন আগেই বা এই অন্নপূর্ণা যোজনা আবেদন করেছেন, তারাও কিন্তু টাকাটা পাবেন, কিন্তু তাদের একটু দেরি হবে। তাদের যখন ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু তাদের নাম পোর্টালে তুলে দিলে তখন কিন্তু তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো তাদেরও কারোরই কোনো ভারতীয় কোনো জনগণেরই চিন্তার বিষয় নেই, আপনারা সবাই টাকা পাবেন। অথবা আপনারা একবারে চিন্তা করবেন না যে ওর টাকা ঢুকে আছে, ওর ঢুকে আছে, আমার কেন ঢুকছে না, এই নিয়ে একবারেই চিন্তা করবেন না। আর যাদেরই পোর্টাল এখনো ধরেন আপলোড হয়নি, হ্যাঁ, তারাও ভাববেন না যে আমি তো করলাম 5 দিন হলো করা, তো আমার কেন টাকা ঢুকলো না। আপনারা এটাই মনে করবেন যে হয়তো আপনাদের পোর্টালটা আপলোড করা হয়নি, আপনাদের পোর্টাল আপলোড হলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অন্নপূর্ণা যোজনার টাকা আজকে তো অনেকেই পেয়েছেন, কিন্তু অনেকেরই কিন্তু একটা চিন্তা যে আমার টাকা ঢুকেছে কি ঢুকেনি। কারণ অনেকেই এটা ভাবছেন যে আমার তো SMS আসেনি, অনেক লোকের SMS এসেছে, আবার অনেক লোকের কিন্তু কোনো মেসেজ আসেনি। আপনারা ডাইরেক্ট গিয়ে একদম ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এরকম কেননা এরকম আমাদের পাশাপাশিও কিন্তু অনেক জায়গায় অনেক লোক আছে যাদের আমি খবর নিলাম যে অনেকের কিন্তু SMS আসেনি, তারা কিন্তু অনলাইনে গিয়ে ডাইরেক্ট তাদের অ্যাকাউন্ট চেক করেছেন, তো দেখেছে সেখানে কিন্তু টাকা চলে এসছে। তো আপনাদের সাথেও কিন্তু এরকমটা হতে পারে। তো মেসেজ যদি না ঢুকে, আপনাদের মোবাইলে না আসে, তো আপনারা একবার চিন্তা করবেন না। আর এটা কিন্তু অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক প্রবলেমের জন্যও হচ্ছে, অনেকের কিন্তু মেসেজ ঢুকছে না, কারো ঢুকছে আবার কারো কিন্তু মেসেজ আসছে না। তো মেসেজ না আসলে একবার চিন্তা করবেন না যে আমার টাকা কি ঢোকেনি, অন্নপূর্ণা টাকা কিন্তু সবার ঢুকে যাবে। কিন্তু বললাম যে আমাদের সরকার কারোর মধ্যে মতভেদ করেনি, দেখেন তার প্রমাণ। SC ST মানে তপশিলি জাতি, এটা কিন্তু 26,63,555 জন আছে। ইনাদের সবাইকেই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা তারা পেয়েছেন। আবার যারা মূলবাসী বা আদিবাসী রয়েছেন, তারাও কিন্তু প্রায় 5 লক্ষ লোক আছে, 5 লক্ষের কাছাকাছি, ওনারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। আর আপনাদেরকে যেটা আমি বললাম যে 2 লক্ষের কাছাকাছি লোক লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন, কিন্তু আপনারা কি জানেন যে 2 লক্ষ লোকের মধ্যে কিন্তু যখন করা হলো তখন কিন্তু 27 লক্ষ এমন মহিলার নাম আছে যারা কিন্তু ভারতীয় না, আবার তাদের কিন্তু কোনো ভোটার লিস্টে নাম নেই। অনেক আছে যারা মৃত ব্যক্তির নাম আছে, আবার এমনও লোক আছে যাদের কিন্তু এখানে তারা থাকেই না। আর এমনও ব্যক্তি আছেন যাদের কিন্তু 3 জায়গায় ভোটার লিস্টের নাম, 3 জায়গায় ভোটার লিস্টের নাম, তার সাথে কিন্তু 3 জায়গায় অ্যাকাউন্টও আছে। এমন লোক কিন্তু আগে এই লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা নিতেন। তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে কত পুরুষ মানুষ এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়েছেন, এটা কি নেওয়া ঠিক? তাই আমাদের সরকার যখন যাচাই বাছাই করছে, তো অনেক জনগণ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে কেন এত দেরি হচ্ছে, কেন এত অপেক্ষা করতে হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার তো অপেক্ষা করতে হয়নি। কিন্তু আমাদের ভারতীয় জনগণকে বুঝতে হবে যে আমাদের লোক এই মহিলার নাম নিয়ে এই লক্ষ্মী ভাণ্ডার পেত, যারা ভারতীয়ই না, যারা মৃত, যারা 3 জায়গায় যাদের ভোটার লিস্টের নাম। এইসব ফ্রড করে, এইসব ফেক ব্যাপার, এইসব মানে মিথ্যা সব কিছু দেখিয়ে তারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা নিতেন। কিন্তু আমি এটাই বলবো যে আমাদের সরকার খুবই ভালো কাজ করেছেন যে এভাবে করে মানে আধার কার্ড ভোটার কার্ড সঠিকভাবে যাচাই করে আমাদের জনগণকে টাকাটা দিয়েছেন। আর আপনারা কি জানেন যে আগে যখন মহিলারা লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করেছেন, তার মধ্যে 10 লক্ষ খালি পুরুষই। তাহলে চিন্তা করেন, 10 লক্ষ যদি পুরুষ হয়, এই পুরুষটা মহিলা সেজে ওনারা কিন্তু নিজেদের লক্ষ্মী ভাণ্ডারে নাম নথিভুক্ত করেছিলেন। তো আমাদের সরকার ভালো করে যাচাই বাছাই করে আজ 1,30,00,000-এরও বেশি লোককে এই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেবেন। তো আমি এটাই বলবো, যারা আপনারা টাকা পাননি, আপনারা কিন্তু একেবারেই চিন্তা করবেন না। আজকেও যদি টাকা না পান, কালকেও যদি টাকা না পান, তো একবারে চিন্তা করবেন না, ধীরে ধীরে কিন্তু সবার টাকা ঢুকে যাবে। যেভাবে আপনারা আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন, এভাবে কিন্তু অন্নপূর্ণা যোজনার প্রতিটা মহিলাই টাকা পাবে। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন। আর এরকম সরকারি নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকুই, নমস্কার।